বাবা ঠিকই সকালবেলা আমার মা পলিথিনের মধ্যে কাপড় চোপড় গুছায় দিল। আমি সকালবেলা মাদ্রাসায় রওনা দিলাম গো বাবা। 3 মাস হয়ে গেল আমি বাড়িতে আসি না। বাজান আমি যাওয়ার সময় দেখছিলাম আমার ছোট্ট ভাইটা আমার মায়ের গর্ভে। আমার মা তো বাবা শহীদ, কেন শহীদ জানেন? আমার ছোট ভাইটারে জন্ম দিতে যে আমার মা মারা গেছে। হে বাজান আমার মা জান্নাতি, আমি বড় আল্লাহর শুকরিয়া আদায় করে বলি, আমার মা আমার সামনে পর্দা করে বলে, ইলিয়াস রে যাও গো বাবা যাও, হয়তো তোর সাথে আর কোনোদিন দেখা হইব না। যদি তোর সাথে দেখা না হয় আমার কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কানবি আর বলবি আমার জন্য আমার মা অনেক মায় খেয়েছে। আল্লাহ দেখো আমার মতো যুবকরা কান্দে গো, কত দাড়ি পাকা বাজানের বাপ নাই মা নাই রা, কত আলেম ভাইয়ের জানো আমার মতো মা নাই বাবা নাই। আল্লাহ যে যুবক গুলা কান্দে এদের সবাইকে তুমি অনেক বড় বানায় দিও। মহিলা প্যান্ডেলে আমার মায়েরা যারা কান্দে তাদের সন্তান গুলা মায়ের চোখের পানির খাতিরে ভালো বানায় দিও, নামাজি বানায় দিও, নিশাদ মুক্ত বানায় দিও। স্কুল কলেজে যেই মায়ের সন্তান গুলা পরে আদবওয়ালা বানায় দিও। এদের জীবনটা তুমি সুন্দর করে দিবা বাবা, আনিবার মতো। বাবা আমার মা আমার বললো, আমি বলে ধরো তুমি কি মরবা কে, আমি যাইতেছি, আমি 3 মাস, আমি এমন 1 বছরের ভিতরে। বাবা তো যাওয়ার আগে আমার সাথে একটা কথা দিয়ে যা, এই যে শেষ কথা। যুবক আমি দেখতেছি তোর বাপের মতো বয়সের লোকেরা কান্দে, তুইও কানবি। এই বাবা আমার হাতটা আমার মা এখানে নিয়ে কয় আমার সাথে ওয়াদা দে, কি কোনোদিন মাদ্রাসার সাইডে আসবি না, আমি বাঁচি আর মরি। তখন আমার ছোট্ট ভাইটা আমার মায়ের গর্বে, আমার মা বুঝে লাইছে আমি আর বাঁচবো না। আমার সাথে ওয়াদা দিয়ে নিল, কারণ আমি তো আমার মায়ের বড় সন্তান। আমার মা আমার অনেক ভালোবাসত, বুকের মধ্যে নিয়ে ওয়াদা নিয়ে নিল, ইলিয়াস কোনোদিন মাদ্রাসা সাইডে বেডিং লইয়া বাসায় আসবি না। আমি ওয়াদা দিচ্ছিলাম আমি আলেম হব। মারহাবা বলেন আরো জোরে, আরো জোরে। মা এই যে এই কষ্টে কান্দি, মা আলেম তো হয়েছে, ছোট হই আর বড় হই, তুই তো দেখলি না মা, তুই তো দেখলি না। তালবেলিম বাবাজিরা, এই স্কুল কলেজের বন্ধুরা, তোর ওয়াজ যারা দিছ সারা জীবন ওয়াদা দিবি আমার সাথে কোনোদিন মা বাপরে কান্দাবি না। কানলে সারা জীবন কানবি, যেই কান্দন কেউ দেখবে, কেউ দেখবে না, কেউ দেখবে না, সারা জীবন কানবি। ঠিক 3 মাস পর্যন্ত আসলাম না। আমার ছোট্ট ভাইটা দুনিয়া আসতে যায় রাত 12:30টার সময় আমার মা দুনিয়ার থেকে চলে গেলেন। সেই রাত 12টার সময় আমার মসজিদের হুজুর আমার আনতে মাদ্রাসায় গেলেন। 60 কিলোমিটার দূরে আমার মাদ্রাসা, যাইতে যাইতে দুপুর হয়ে গেল। পরীক্ষার হলে দেখা হইল, আসলাম। হাইয়া রাত 10টা বাজে, তার আগের দিনে 11:30টায় মরছে, রাত 10টায় দেখি আমার মায়ের কবরে রেখে দিছে। কারে ডাকবো মামা বলে, কারে ডাকবো মামা বলে, মা দুঃখিনী যাদের বাইসা নাই। আল্লাহ তুমি ভালো রাইখো জনম দুঃখী মা। আল্লাহ এই মাহফিল আমি কি দিয়ে বুঝাবো যে আমার বুকের মধ্যে আমার মায়ের জন্য কত কষ্ট। আমার নবী সারাটা জীবন মা মা বলে কাঁদছে। বদরের যুদ্ধে যাইবার সময়ে 12ই রমজান আমার নবী নানার বাড়ির দরজার সামনে দাঁড়াইয়া, মা আমেনার কবরের পাশে দাঁড়াইয়া আঁঠু দুটা গেড়ে দিয়া নবী আমার কবরের মাটিগুলা বুকের সাথে লাগায় বলে, মা
তোমার মুহাম্মদ আজকে যুদ্ধের পোশাক পরে কোরআন রক্ষা করার জন্য, নামাজ রক্ষা করার জন্য, আল্লাহর দ্বীন রক্ষা করার জন্য বদরের প্রান্তরে যাইতেছে। মদিনার থেকে 165 কিলোমিটার দূরে। মা আজ থেকে, মা ও মা আজ থেকে মনে করে দেখো, বহুত বছর আগে এই মদিনায় তোমার সাথে বাবার কবর দেখতে আসছিলাম। মা আমি তোমার হাতের মধ্যে নানার পুষ্করিতে নাইবা সাঁতার শিখছিলাম। আজকে আমি যুদ্ধে আইছি নানার দেশে। মা তুমি আজকে দুনিয়ায় নাই। যুবক ভাই, আমি তোর দুইটা পাও ধরে বলে যে ওদা দে, জীবনে মার কষ্ট দিবি না। উঠা, হাত উঠাও, 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 উঠাও। জীবনে মা বাপকে কষ্ট দিবি না। জীবন দিয়ে দোয়া করবি। আল্লাহু আকবার, জোরে বলো, আল্লাহু আকবার, জোরে বলো। নমো। আমি শুধু তোদের কাছে একটা দাবি রেখে যাই, যাদের মা বাবা বেঁচে আছে 2 ঘন্টা মেহনত করার পিছনে একটা কথার ওয়াদা দিতে হবে, যাদের মা বাবা বেঁচে আছে পরাণ বইরে ভালোবাসতে হবে। রাজি আছো? নমো। 2 নম্বরে একটা কাজ করতে হবে, জীবনে একক তো নামাজ ছেড়ে দেওয়া যাবে না। যারা নামাজ পড়বে তাদের সাথে সম্পর্ক রাখবে, আলেম ওলামার সাথে সম্পর্ক রাখবে। লিল্লাহে তাকবীর। শুধু আমার সাথে বলতে হবে, এই মাহফিলে যারা করছে ওদের জন্য দোয়া করার দরকার আছে না নাই? আছে। যে প্রবাসীরা জানটা ফেদা করে মাহফিলে করলো, প্রবাসীদের ঋণ এই গ্রামের মানুষ শোধ করতে পারবেন না। কত প্রবাসী, এই যে আমি গত মাসের আগের মাসে থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, দুবাই, এরপরে সৌদি আরব উমরা করে, এই যে মাথায় যে চুল দেখতেছেন এটা সৌদির থেকে রাইখে বাংলাদেশে আইছি। এটা আমার মাথায় উমরার চুল। এই যুবক তোর পাও ধরছি। পৃথিবীর যেই দেশে গেছি, আমার বাংলাদেশের মতো মা ভক্ত বাবা ভক্ত পৃথিবীর কোন দেশে নাই। কথা বলেন না কেন? এই চোখ দিয়ে দেখছি বেটা, থাইল্যান্ডে, ব্যাংককে গেছি, নিজের বাপ তার মাইয়ারে হোটেলে নামাই দিয়ে যায়। সকালবেলা মাইয়া কয় টাকা কামাইছে বাপ হিসাব নেয়, স্বামী তার স্ত্রীকে হোটেলে নামাই দিয়ে যায় প্রোস কোয়ার্টারে। সকালবেলা ভোর হইলে হিসাব নেয়। আর আমার দেশের কোন ভাই তার জীবন থাকতে তার বিবিকে দিয়ে অবৈধ কাজ করাবে না, তার মাকে কোনোদিন একটা খারাপ রাস্তায় যেতে দিবে না। কথা বলে না কেন? আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমার সোনার বাংলা, আমার সোনার মা, আমার সোনার বাবা, তোমায় অনেক ভালোবাসি। আমার প্রবাসী ভাইরা তোমাদের অনেক ভালোবাসি। আমার বাংলাদেশকে ভালো রাখতে যে তুমি অনেক কষ্ট করো। কষ্ট হইতেছে? 2 মিনিট, 2 মিনিট পরে বিদায় দিব। আরে রাহমিয়া খালি 1 ঘন্টা 1 ঘন্টা 1 ঘন্টা 1 ঘন্টা কত আমার মতো 2টা সিল্লানি দিয়ে দাও তো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। শুধু একটা আওয়াজ দিয়ে বলতে হবে। ইমাম আবু হানিফা যখন বললেন, বাদশা আমার ওস্তাদ সবচাইতে বড়, ওস্তাদের দাম বাড়লো না কমলো? তা বাদশা কি বোঝে নাই? এ কি বলো, যেখানে ইমাম আবু হানিফা তার ওস্তাদরে বড় করতেছে, এবারে ও গেলে কিন্তু মস করবো না। আহেন দোয়া করি, আল্লাহুম্মা আমিন। যাক, আবার আহুক। লিল্লাহে তাকবীর। একটা শর্তে ওয়াজ করব, বাংলাদেশে বাউল আর ফাউল নামে যে ভণ্ডগুলো আছে ওগুলোর মারতে হইব, ওকে বাংলাদেশে ব্যান করতে হইব। যুবক রাজি আছোস না নাই? এই আবাল সরকার কি কইছে হনস নাই? আমি দাড়ি রাখি না, আমি দাড়ি রাখি না। এই জন্য কি জন্য? আবার আরেকজন পালা গান রে শাহ আলম সরকারে কয়, মানে আবাল সরকার শাহ আলমের রে কয়, আমি দাড়ি রাখি না। এই জন্য মোল্লারা কয় একটা দাড়ির সাথে 70টা ফেরেশতা থাকে। এত ফেরেশতার ভার আমি সহ্য করতে পারবো না, বেদের দাড়ি রাখি না। আবার এই হিজলা আবাল সরকার কয়, হিজলা ডায় হাসে আর কয় কি ব্যঙ্গ করে কয়, আমার নবীর সুন্নাত ইনকার করে। তুই দাড়ি রাখস, মুখে রাখবি না নিচে রাখবি, এটা তো দেয়ার বিষয় না। কথা কর না গায়ে, তুই সব জায়গায় বড় কর, এটা চাইছিল, এটা তোর বাপের কাজ আর তোর কাজ। তুই তো ব্যঙ্গ করতে পারবি না যে দাড়ি মোল্লারা কয় এক একটা দাড়ির সাথে 70টা ফেরেশতা, এই লেগে রাহি না। তুই একবার জেলখানাতে বাইরে খালি এই এলাকায় গান গাইতে আসিস, আস্তে কথা কইলে তোর হেতাইনার রোগ হইব তোর। এ যুবক, এবার আওয়াজ দিবি, জগৎ কাঁপানো আওয়াজ। ওই আবাল সরকারের যদি ডাক্তার ইনু সুদ করে ছাইরা দেয়,
এই সুদখোর ইউনূস যদি ওরে ছাইরে দেয়, কসম খোদার আওয়াজ দে, আর যেই সরকারি ছাড়বে ও যদি তোকে কালী হাতি গান গাইতে আসে ওর জায়গায় পুঁতে ফেলবি। রাজি আসোস না ভাই? কাকে রাজি আসো? লাগে হাত উঠায় রাখে না। শেষ তো কইতে পারলি না আবাল সরকারের দুই গালে, ওটা বলছিস কে? এবারে খারা একজন খারা হইছে ব একটা দাঁড়াইছে কিচ্ছু বুঝি না প্রতিবন্ধী, আর একটা দাঁড়াইছে এইভাবে ক নারায়ে তাকবীর। মরার আগে যদি নবীর দেখতে চাও, যে আমার নবীর সুন্নাতকে ওয়াজিবকে অস্বীকার করছে, ওর বিরুদ্ধে এখন একটা ডাক দাও। রেডি? নারায়ে তাকবীর, দিরিস্তাম দিরিস্তাম। বাউলদের দুই গালে, বাউল ফাউলদের দুই গালে এক এক অ্যাকশন। বুড়ে একটা মুখ খোলে না, যাই দেখবা চাষি নাই, ওটা গেছে গা। বাউল ফাউলদের দুই গালে এক এক অ্যাকশন, কালী হাতির অ্যাকশন, দাঙ্গালের অ্যাকশন, আলেম ওলামার অ্যাকশন, বিশ্ব নবীর শত্রুরা লিল্লাহে তাকবীর। তাকবীরটা ভালো না খারাপ? এত বছর ওয়াজ শুনে একটা তাকবীরই মুখস্থ করতে পারোস না? কি সূরা কালাম মুখস্থ করতে বুঝিলিস না? কথা কন না কেন? বাংলাদেশে কোনো ভণ্ড বাউল ফাউল বাংলাদেশে আপনাদের ঈমানকে চুরি করতে দেয়া যাবে না। কথা বলেন না কেন? এরপরে ধরবো লতিফ পারে, লতিফ পারে আব্দুল লতিফ সরকারে ধরবো, শাহ আলমরে ধরবো, কল্লাটাই না ছেড়বো। বহুত কথা কইছর মানুষকে ভুল ভাল বুঝাইয়া, কোরআন জানোস না, হাদিস জানোস না, আবার কয় কুলা হুজুরের না আছে, মালিকের না আছে, এই জন্যই তো আমরা নাচি। নাচ নাচ সুগা পিছনে রাস্তা দিয়ে বাস ঢুকাইয়া বাঘ পারে বাঘ পাক। ও নাচ মানি বলে আল্লাহ নাচতে কইছে। নাচ মানি জানলাম মানুষ বলছে কোরআন শরীফে, ও তো জানেই না বদমাইশ। কথা ঠিক না ঠিক? কুল আউযু বিরাব্বিন নাস, ও নবী ওই মানুষদেরকে কোন। আর শয়তানকে আল্লাহ নাচতে কইছে। বাপ পার হারামি, তুই জানোস না কোরআন শরীফ দিয়ে ব্যঙ্গ করবি না, ঠিক না ঠিক? আবার সরকার যদি জাহান্নামে যাওয়ার কোন ফতোয়া থাকে, উলামায়ে কেরামের কাফের ফতোয়া দিয়ে একটাই যথেষ্ট, যে নাচ মানে বলে নাচতে হয়েছে। আল্লাহ আমাদের হেফাজত করুক, যেরকম আমিন। ঈমান চোরদের থেকে আল্লাহ আমাদের হেফাজত করুক। আমার বাপ চাচাদেরকে আল্লাহ মাফ করে দিক। জোরে কর, আরো জোরে। 5 ওয়াক্ত নামাজ কে কে পড়বেন? উঠান, হাত উঠান। আল্লাহ তুমি তাকায় দেখো, আজকে 15 ডিসেম্বর। আল্লাহ গভীর রাত্রে 12:15টার সময় তোমার পাগলগুলি 2 ঘন্টা বয়ান শোনার পরে তোমার পাগলরা ওয়াদা করছে 5 ওয়াক্ত নামাজ পড়বে 15 ডিসেম্বর। আর মাত্র কয়েক মিনিট পরে আল্লাহ 16 ডিসেম্বর আরম্ভ হয়ে যাবে আমার দেশের বিজয় দিবস গোমানি। এই রাত 12:15টার সময় 15 ডিসেম্বর আর মাত্র 15 মিনিট পরে শেষ হয়ে যাবে 2025 সালের বিজয় দিবস। 16 বিজয় দিবস আর আমার জীবনে আসতেও পারে না, আসতে পারে, কিন্তু 2025 সালের আর জীবনে আসবে না। একটা বছর আর মাত্র 15 দিন পরে আবার জীবন থেকে বিদায় লয়ে যাবে। আল্লাহ একটা বছর কি করছি না করছি জানি না মালিক। 2025 সাল যদি আমার জীবনের থেকে হিসাব নাও, কি জবাব দিব আল্লাহ? আল্লাহ কি জবাব দিব? আমার কলিজার টুকরা যুবকরা যারা ওয়াজ দিছে আজকে 15 ডিসেম্বর, আল্লাহ এদের জীবনটা তুমি সুন্দর করে দিও আল্লাহ।
আল্লাহ যদি 2025 সালে কাউরে কষ্ট দিয়ে থাকে যেন তার কাছে মাপ চাই। কত মানুষ তো কষ্ট দেওয়ার পর আমার সাইরা কবরে চলে গেছে। আল্লাহ যারা চলে গেছে তাদের কাছেও মাপ চাই, তোমার কাছেও মাপ চাই। আমাদের এই একটা বছরে গুনাহগুলো মাফ করে দিও বাবা। কথা দেন এই বিজয় মাসে আজকে অর্ধেক অন্তত 15টা দিন নতুন বছর বরণ করব নামাজ দ্বারা ইনশাআল্লাহ। বলেন নতুন বছর বরণ করব কি দিয়া? 39 ফার্স্ট কোনো গান বাজনা বাজাবি না, আগামী কালকে কোনো গান বাজাবি না, খবরদার, কপাল পোড়া হারামি বাটপার। তুই যদি কালকে ডেক সেট বাজাস তাহলে গরম চা মারবে হুজুরা। কোনো গান বাজাবি না, পারলে 16 ডিসেম্বর আনন্দের দিন করবি আনন্দ, মসজিদে যাইয়া শহীদদের জন্য দোয়া করবি, যারা আমার বাংলা মাকে স্বাধীন করেছে, এবং ওই ছেলেটার জন্য দোয়া করবি যে জুলাইয়ের গণ আন্দোলনে যার অগ্রভূমিকা ছিল। আরে না, এই যে উসমান হাদি যে ছেলেটারে নতুন করে গুলি করলো, সেটা ইসলামের জন্য অনেক কাজ করছে। সব আলেম ওলামা একই কথা বলে, কথা বলেন না কেন? ছেলেটা ইসলামী মাইন্ডেড ছিল, দোয়া করেন। মুসলমান হিসেবে অন্তত দোয়া করেন। এই বিজয়ের মাসে আমি ওর জন্য বেশি দোয়া করবো, এই জন্য ওর ছোট্ট একটা বাচ্চা আছে, আর বাচ্চাটা এতিম হয়ে যাবে। আমি চাই না কোনো সন্তান এতিম হোক, কোনো মায়ের কোল খালি হোক, কোন সন্তানের কোল খালি হোক। আল্লাহ উসমান হাদিকে আমাদের মাঝে আবার ফিরিয়ে দিও আর সুস্থ করে দিও। সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়েছে, সরকার নিয়ে গেছে, ধন্যবাদ জানি ডাক্তার ইউনূসকে। ছেলেটাকে অনেক প্রাধান্য দিয়েছে। গরিবের ঘরে জন্ম নিয়েছে, শিল্পপতির ঘরে জন্ম নেয়নি, সে বরিশাল অজপাড়াগায় জন্ম নিয়েছে। আল্লাহ ছেলেটা সিঙ্গাপুর থেকে যেন সুস্থ হয়ে ফিরে আসে, দরকার আমিন। কষ্ট পাইলেন? আবার বেঁচে থাকলে দেখা হবে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এ যুবক, 2025 সাল বাবা মায়ের দোয়া নিয়ে বিদায় দিবি, রাজি আছিস না? মা বাবার দোয়া নিবি, বিদায় নিবি তো? এবারে আল্লাহর ওলি যাইতে ভাই, ওই চাদরটা তো একটু টান দে। আল্লাহ কবুল করুক, জোরে আমিন। 15 তারিখের আগে তোর আমি এখানে আসতেছি না, আসতেছি না, জানুয়ারির 1 তারিখ আইতেছি। কালি হাতি কোনে এই পোস্টার দেখালেন আমি। আচ্ছা যাই হোক, পরে 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 জিজ্ঞেস। গান্ধী না, লিল্লাহে তাকবীর।